আমি যাইতেছি তালতলা আজকে আমাদের লিফলেট বিতরণ করা। তো আবার আগে চলে গেছে, আমি সাঁতারপুল স্কুল যাই, সাঁতারপুল স্কুলের মুখটা আছে না, মুখে ঢুকতেছে তো শামসুলের আওলাতে আর ওই যে নাজিমে বের হইতেছে। তো শামসুলে আর আওলাতে আমার চিনা ফেলাইছে। তো আমি বুঝতে পারতেছি আমার তো আগে থেকেই মানে বাধা, আমার বাধা যে আমি কাজ করতে পারি না, অনেক আমার উপরে অনেক অ্যাটাক করতেছে। তো আমি যাইয়া কত দূর যাওয়ার পরে আশা করছি, আসার পরে ওই তারা আমার হাজবেন্ডের উপরে চাপ সৃষ্টি করছে আর আমারে বলতেছে কেন ভোট চাও, এনসিবির কোনো ভোট চাওয়া যাবে না, দাঁড়িপাল্লার কোনো ভোট এই এলাকায় চাওয়া যেত না, হেরাই এই এলাকায় জামা বিএনপির গাড়ি এটা। আর আমার বলতেছে ভোট চাইলে আটি গুটি ভাঙ্গা লাগবে। ভোট চাইলে কি করবো, আজকে মহিলা দেখে ছাইড়া দিছি, আটি গুটি ভাঙ্গা লাগবে। তারপরে শামসুল আরেকদিন ক্লাবে কইতেছে হ্যাঁ মহিলাকে শিখাই দিছে যে যদি আমার চাষি দেখে গেছে যদি কোনো ভোট চাই মানে আমার হাজবেন্ডের নাম ধরে পাইলেই জন্মে পিটাই দিবা মাইরা দিবা, পরে কি ওই ডান দেখি মানে এইগুলো বলতেছে। তো আমার আবার দু তিনজনে যায়া বলছে, তো আমি তো না মাইপিট করতাম না, অশ্লীলতা করা কি দরকার, আমি আস্তে আস্তে টেকনিক অনুযায়ী আমি মানে করি কাজ কাজ আমি মানে গোপন গোপন ভাবে যেমন করার আমি করি। তা আমার আমি যে জায়গায় যাই ওরা আমার উপর বাধা সৃষ্টি করে, আমার উপর মানে একমাত্র ওরা আমার উপরে এরকম ভাবে টর্চার করতেছে যে আমি কোনো জায়গায় বাড়ি যেতাম না, কারো কাছে খাড়ে দাঁড়ায় কথা বলতাম না, ভোট চাইতাম না, মানে এরা এরকম একটা সিস্টেম তৈরি করছে। মানে আমি যদি এই জায়গায় এসি তাহলে কইব এই বউ আমার লগে ই করে জামাত ইসলাম করে বা এনসিপি করছে করতেই পারে। এখন এখানে মূল ইয়ে কি হয়েছে শামসুলকে আপনারে এই বাধা দেয়, হ্যাঁ শামসুল আপনাদেরকে হুমকি দেয়, শামসুল এবং আওলাদ